খাবার টেবিলে কলমি শাক ভাজি থাকলে আমার আর কিছুই লাগে না। কলমি শাক দিয়েই আমি ভাত খেয়ে উঠি। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন বেশ কিছু কলমি শাক আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে বেছে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে এরপর একবারে তেলের উপরে আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে কলমি শাকটা ভেজে নিব। আমার এভাবেই কলমি শাকটা ভেজে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি আর কিছুই দিই না। যাই হোক, দেখতেই পাচ্ছেন কলমি শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু লাউ ভুনে নিচ্ছি। কিছু পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ, হলুদ দিয়ে আমি লাউটা সুন্দর করে ভুনে নিচ্ছি। দেখতে থাকুন লাউ দিয়ে কি রান্না করছি। আসলে গরম পড়েছে, এই গরমের মধ্যে আমার লাউটা বেশি খাওয়া হবে। আর লাউটা খাওয়াও তো অনেক বেশি উপকারী, তাই না? এই তো দেখেন, লাউয়ের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। সেদ্ধ করে রেখেছি কিছু ডিম, সেই ডিমটা ভেঙে তারপর লাউয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই লাউ ডিমটা অনেক মজাদার একটা তরকারি। যা হোক, আমার এই তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে। আমি একটু মাখো মাখো করে তরকারিটা, হালকা ঝোল থাকবে, আবার খুব বেশি শুকিয়েও ফেলবো না, এভাবে নামিয়ে ফেলবো। এই তো তরকারি হয়ে গেল। এরপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখলেন কিছু পেঁয়াজ, আর এটা হচ্ছে পুঁই শাক কুচি করে নিয়েছি, আর কুচো চিংড়ি নিয়েছি। সেটা নিয়ে সুন্দর করে মেখে এবার পাকোড়া বানাচ্ছি, অর্থাৎ পুঁই শাক দিয়ে কুচো চিংড়ির পাকোড়া হচ্ছে। বিশ্বাস করেন, এত বেশি মজা হয়েছিল এই পাকোড়াটা। একটা পাকোড়া দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে ভেজে খাবেন। বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর পুঁই শাক কুচি করে কেটে নিয়ে একটু কুচো চিংড়ি দিয়ে ভালো করে মসুরির ডাল দিয়ে মেখে পাকোড়া বানিয়ে খাবেন। এরপর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আরেকটা রান্নাটার মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি ডুমো করে আলু, আর দেখতেই পাচ্ছেন বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মেখে নিয়ে ভেজে তারপর এর মধ্যে আমি আরও কিছু পুঁই শাক দিয়ে দিলাম, অর্থাৎ আলু পুঁই শাক দিয়ে আমি আজ একটা চিংড়ি মাছের তরকারি করলাম। এই তরকারিটা কিন্তু খুব মজা হয়। একটু মাখো মাখো করেছি তরকারিটা, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে না? মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে, তারপর আলু ভেজে নিলাম। এরপর চিকেনের মধ্যে আলুটা ছড়িয়ে দিয়ে তারপর একটু চাউল অর্থাৎ রাইস বিছিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন কি রান্না করছি, একটু চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। যা হোক, এই তো ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।